দাদামণি ভেবেছে তোমার কথা? তোমাকে বাজি রাখার সময় সে নিজের কথা ভাবছে, তুমিও নিজেরটা ভাবো রত্না। অম্লান বাবুর সাথে পালিয়ে যাও এখান থেকে, যেখানে হোক গিয়ে তোমরা বিয়েটা করে নাও। পালিয়ে যাব? তারপর তারপর আমার আমার দাদামণি, আমার বাকি বোনেরা? তা আমি জানি না, আমি শুধু এটুকু জানি তোমাকে বাঁচতে হবে। সোম এই ইলেকশনটাতে কোনোভাবে জিততে পারবে না, আর যদি জিতেও যায় তাহলে আমি অন্তত ওর পণ সামগ্রী হয়ে এই বাড়িতে আসছি না সংসার করতে। কিন্তু তুমি তুমি কি করবে রত্না? মাথা নিচু করে আমার দাদার সাথে গিয়ে বিয়ের পিড়িতে বসবে তো? পারু একদম ঠিক কথা বলেছে রত্না। প্রতাপের সঙ্গে তোর বিয়ে হলে তোর জীবনটা একেবারে নরক হয়ে যাবে। ও সারাটা জীবন তোকে দাসী বাঁদির মতো খাটাবে। সেটা যে কতটা কষ্টের, কতটা অপমানের, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না রত্না। তুই তো অম্লানকে পছন্দ করিস, তোরা দুজনে পরস্পরকে পছন্দ করিস। তো তোরা যদি বিয়েটা করিস, হ্যাঁ হ্যাঁ মানছি মানছি, প্রথমে সবাই খুব খুব রাগ করবে, কুৎসা করবে, কিন্তু কোনো একদিন যখন তোর কোল আলো করে সন্তান আসবে, তখন যদি তুই ফিরে আসিস, দেখবি আগের কথা কেউ কিচ্ছুটি মনে রাখবে না। তোমার সামনে দুটোই পথ খোলা রয়েছে রত্না। এক, পালিয়ে গিয়ে অম্লান বাবুর সাথে বিয়ে করে নাও। দ্বিতীয়, আমার দাদাকে বিয়ে করে রায় বাড়িতে গিয়ে সংসার করো। তৃতীয় আর কোনো পথ নেই তোমার কাছে। একটা মেয়ে হিসেবে তোমাকে সাবধান করা, তোমাকে সবটা সত্যি জানানো আমার কর্তব্য ছিল, তাই করলাম। বাকিটা তোমার জীবন, তোমার ডিসিশন, তুমি বুঝে নাও। সেই আমি বুঝতে পেরেছি, আসলে তোরা আমাকে কেউ ভরসা করতে পারছিস না। তোরা ভাবতেই পারছিস না যে তোদের দাদামণি ভোটে জিততে পারে। কেউ কোনোদিন রায় সাহেবের বিরুদ্ধে ভোটে জিতেছে? সে ছোট্টবেলা থেকে তো দেখে আসছো দাদামণি, তুমি দেখেছো, আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। কোনোদিন রায় সাহেব ভোটে হারেননি, এবারেও জিতবেন। শুধু শুধু আমার জীবনটা নষ্ট হয়ে গেল জানো তো। আমাকে সারা জীবনে ভালো বাড়িতে দাসী বৃত্তি করে কাটাতে হবে। ছি দাদামণি, ছি। বর্তি ভাই কি তোমার সম্পত্তি, নাকি কোনো বস্তু, নাকি কোনো গবাদি পশু? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে। আরে বোন তো ছাড়ো, তুমি তো মানুষ হিসেবেও সম্মান করলে না। তাহলে আমাদেরকেই বা বাদ রাখলে কেন দাদামণি? আজ বটে কাল তো আমাদের কানেও বাকি হবে, বাপের নিরাপ করার মতো। তাহলে সেটা কাছ থেকে শুরু করে দাও না। কি বলছিস তুই এসব? হ্যাঁ রানী, কি বলছিস তুই এসব?
ভাবছে আমি যা করেছি তা নিজের জেদ বজায় রাখতে করেছি। না মা, না, আমি যা কিছু করেছি তা আমার পরিবারের কথা ভেবে করেছি। আমি চেয়েছিলাম আমার বাবার গায়ে, আমার বোনেদের গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, কিন্তু কিন্তু ওরা সবাই আমাকে ভুল বুঝলো। সবাই সবাই আমাকে দূরে সরিয়ে দিল। কিন্তু আমি লড়ে যাব মা, লড়ে যাব, শেষ পর্যন্ত লড়ব। মাগো, মাগো, তুমি শুধু আমায় সরিয়ে দিও না। কেমন? সরিয়ে দিও না। তুমি আমার কাছে থেকো মা, আমার কাছে থেকো।